আমার ভাই, আমার বন্ধু, দুস্থ বুজুর্গ, আজকে আমরা কয়জন নামাজ পড়ি ঠিক মতন? কয়জন নামাজ পড়ি? আগের জামানার মানুষেরা কত কষ্ট করে নামাজ আদায় করেছে। আগের জামানার মানুষেরা যত ঝামেলা ছিল, যদি পারিবারিক সমস্যাও থাকছে তারপর নামাজ আদায় করেছে, শারীরিক সমস্যা থাকলেও নামাজ আদায় করেছে, যদি যে কোনো সমস্যা হয়ে গেছে তারা নামাজ আদায় করেছে। আগের জামানার একজন বুজুর্গ ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন বিদায় হয়ে যাবে, তখন মারা যাওয়ার কিছুদিন আগে তার সন্তানদেরকে ডাকলো, তার খাদেমদেরকে ডাকলো, এবার তার সমস্ত মুরিদদেরকে ডাকলো, ডাইকা বলতেছে, ও সন্তানেরা, ও আমার মুরিদেরা, আমি তোমাদের একটা ওসিয়ত করে যাই। ওসিয়তটা হলো, আমি যখন আমি মারা যাওয়ার পরে এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা, পরিপূর্ণ খাঁটি মুসলমান দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে বলতেছে, তার ছেলে মেয়েদেরকে বলতেছে, এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। এক নাম্বার গুণ হলো, তার জীবনের মধ্যে, তার সারা লাইফের মধ্যে কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই। এক নাম্বার হলো, তার সারা জিন্দেগির মধ্যে কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই। দ্বিতীয় নাম্বার নসিহত করলো যে কোনোদিন শেষ রাতে বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। এক নাম্বার ওসিয়ত করলো, তার জিন্দেগির মধ্যে কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই। দ্বিতীয় নাম্বার ওসিয়ত করলো, বলে তিনি কোনোদিন যায় যেমন একজন ব্যক্তি দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করাইবা, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। তৃতীয় নাম্বার হলো, এই চোখ দিয়া কোনোদিন একজন বেগানা নারী দেখে নাই। তৃতীয় নাম্বার ওসিয়ত করলো, এই চোখ দিয়া কোনো বেগানা কোনো মহিলা দেখে নাই। চতুর্থ নাম্বার ওসিয়ত করলো যে আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সওয়াব, যদি না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব। কয়টা গুণ? 4টা গুণের কথা আমি আপনাদের সামনে বললাম। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি তার ছেলেমেয়েদেরকে, তার খাদেমদেরকে 4টা নসিহত করলো। এক নাম্বার নসিহত করলো, আমি যখন মারা যাব এমন একজন ব্যক্তি দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। এক নাম্বার গুণ হলো, তার সারা জিন্দেগির মধ্যে কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই। এক নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার হলো তিনি কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। তৃতীয় নাম্বার হলো, এই চোখ দিয়া কোনোদিন কোনো গুনাহ করে নাই। চতুর্থ নাম্বার হলো আসরের আগে 4 রাকাত সুন্নাত, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই 4টা গুণ যার ভিতরে পাইবা, তারে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি না পাও, আর যদি এই 4টা গুণ কারো কাছে না পাও, যদি কারো মধ্যে 4টা গুণ না পাও, তাহলে আমাকে জানাজার নামাজ পড়ানো ছাড়াই আমাকে মাটি দিবা। তাই হলো, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পর ইন্তেকাল করলেন। এবার হাজার মানুষ মাইকিং করলো। মাইকিং করার পরে জানাজার নামাজের মধ্যে হাজার মানুষ আসলো। আসার পরে এবার তার সন্তান বলতেছে, ও দর্শকেরা শুনো, আমার বাবা একটা ওসিয়ত করে গেছে। ওসিয়তটা হলো, এমন একজন ব্যক্তি দিয়া আমার বাবা জানাজার নামাজ পড়াইতে বলছে। এমন একজন ব্যক্তি দিয়া তার সারা জিন্দেগির মধ্যে তাকবীর ওয়ালা ছুটে নাই। চারটা ওসিয়ত করে গেছে। এক নাম্বার ওসিয়ত হলো, তার সারা জিন্দেগির মধ্যে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই।
দ্বিতীয় নাম্বার হলো, এক নাম্বার হলো তার সারা জিন্দেগীর মধ্যে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই। দ্বিতীয় নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তৃতীয় নাম্বার হলো এই চোখ দিয়া কোনোদিন বেগানা নারী দেখে নাই, বেগানা মহিলাদেরকে দেখে নাই। চতুর্থ নাম্বার হলো আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত, এই সুন্নত নামাজ ছুটে নাই। এই চারজন ব্যক্তি, এই 4টা গুণ যার ভিতরে আছে, সামনে আয়েশা পড়েন আজকে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। আবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এর সন্তান এই ভাষণ দিলেন। তারপরে আপনার সবাই চিন্তা করতেছে, সবাই পিছনের জিন্দেগি চিন্তা করতেছে, হাই হাই কত গুনাহ না আমি জিন্দেগিতে করলাম, কত নামাজ না কাজা করলাম, এই চোখ দিয়ে কত গুনাহ না করলাম, কত নামাজ কত ঘুম ঘুমাইলাম, হাই কত ঘুম ঘুমাইলাম। একদিন তো একটা দিন তো শেষ রাতে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, কোনদিন তো আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি নাই। আজকে আমরা মুসলমান, আজকে আমরা এখানে আসছি, আজকে আমরা এখানে ইসলামী মাহফিলের মধ্যে আসছি। আসরের আগে যে 4 রাকাত সুন্নাত আছে আমরা অনেকে জানি না, যে আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে আমরা অনেকে জানি না, যে আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে। পূর্ব দূরের কথা জানি না আমরা, বুঝছেন? পূর্ব দূরের কথা আমরা তো জানি না। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি 4টা ওসিয়ত করে গেছে তার সন্তানদেরকে, তার শাগিরদেরকে। তারপর তার সন্তান যখন মাইক দিয়ে অ্যানাউন্স করে দিল আপনার কেউই নাই, এবার যখন এই কথা বলছে যে যদি না পাও তাহলে জানাজা বিহীন আমাকে মাটি দিবা। তারপর ওই জামানার দিল্লির একজন বাদশা ছিলেন শাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। আমরা আমাদের উস্তাদ, আমার উস্তাদ, প্রাণপ্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি বাশিরউদ্দিন শাহ দামাত বারাকাতুহুম হুজুর ক্লাসের মধ্যে ধরছে একটা কথা বলছিল, এই ঘটনাটা বলছিল হুজুর, এবং আমরা কিতাবের মধ্যে পড়েছি, হুজুর ঘটনাটা বলছিল আপনার জামিয়া ফয়জুলুল মিজামিয়া চুরখাই ওই মাদ্রাসায় উস্তাদজি ঘন্টা করাইতো, তখন এই ঘটনাটা উস্তাদজি কিতাবের মধ্যে আমাদেরকে সুন্দর করে বুঝাই দিছে। তখন আপনার ওই দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি আসলেন, চোখের পানি ফেলায়া ফেলে আসলেন। ও আল্লাহর হুজুর গো, বলে ও আল্লাহর ওলি, তুমি তো হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাইবা। ও আল্লাহর ওলি, তুমি তো তোমার আমলগুলো গোপন রাখছো, ঠিক আছে, তুমি আমার আমলগুলো প্রকাশ করে দিলা। তোমার বুজুর্গ, তুমি আমার আমলগুলো প্রকাশ করে দিলা। আমি জীবনে কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই, আর আমার এই চোখ দিয়া কোনোদিন গুনাহ করি নাই, আর আমি কোনোদিন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই, আর আমি কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ কাজা করি নাই। ও বুজুর্গ, আজকে তুমি এটা প্রকাশ করে দিলা। আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যদি কোনো আল্লাহর বান্দা হজ করে নামের শুরুতে যদি আল হাসনা লেখা যায়, বলে এটা হুজুর বলে না। যখন লিফলেটের মধ্যে মাহফিলের সময় লিফলেটের মধ্যে নাম দেখে বলে হযরত, বলে হুজুর আপনি আমি হজ করছি, আল হাস কেন দিলেন না? ও হুজুর আল হাস কেন দিলেন না? রাগ করে, গুসা করে, বলে টাকা দেব না, বলে আমি 1 টাকাও দেব না, আমার নামে কেন আপনি আল হাস দিলেন না? এমন ঘটনা আমাদের ময়মনসিংহ জেলার মধ্যে আছে না নাই? মুসলমান বহু আছে, হিসাব নাই। আর দেখবেন যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা, ওই মুরব্বি উইঠা দোকানের মধ্যে এরকম ভাবে জিমাই, এরকম ভাবে জিম করে। এক মুরব্বি জিজ্ঞাসা করে, ও চাচা তুমি এরকম ভাবে জিমাইতেছে কেন? বলে বুঝো না, আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। শেষ রাতে উঠা আমার ঘুমে ধরছে। মানে তার নিয়ত কি? তার নিয়তটা হলো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য। ওই যে দোকানে গিয়ে ঘুমাইতেছে, কেন ঘুমাইতেছে? বলে মানুষ জিজ্ঞাসা করে যে তুমি জিমাইতেছে কেন? বলবো আরে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছি। কি ঠিক কি না ভাইরা? আমার বাস্তব কথা বলতেছি।
আমি বানানো কোনো কথা ইনশাআল্লাহ এই বলি না, তাহলে আপনার অনেকে আপনার খারাপ কমেন্ট করে, এটা করবেন না, মানুষের ভুল ধরবেন না কখনো। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট। মুসলমান ভাইরা আমার, মানুষের গীবত করবেন না। আচ্ছা ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে হুজুরদের ভুল ধরা শুরু হয়ে যায়, উলামায়ে কেরামের ভুল ধরা শুরু হয়ে যায়, আলেমদের ভুল ধরা শুরু হয়ে যায়। যদি একটা সিল্লা দেওয়া থাকে, একবার হজ করে থাকে, একবার আবার মুফতি সাহেব হুজুরে ভুল দেওয়া শুরু করে, পিছনে বছরে হুজুর ভুল দেওয়া শুরু করে, বলে হুজুর এটা কি ভুল দেওয়া শুরু করে। ভাইরা আমার, শুধু তাই নাই, ওই আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে বলছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি 4টা ওসিয়ত করে গেল। এবার দিল্লির বাদশা ছিলেন আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি, এবার আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি এর জানাজার নামাজ ইমামতি ওই দিল্লির বাদশা, দিল্লির প্রেসিডেন্ট আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি এর ইমামতি করলেন। আল্লাহু আকবার। আর আমাদের জামানার প্রধানমন্ত্রীরা, আমাদের জামানার এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেটরা, আমাদের জামানার কি করে, আমাদের জামানার রাষ্ট্রপতিরা যখন নির্বাচন আসে তাহলে দেখবেন এই লম্বা একটা টুপি, এই লম্বা দাড়ি, পাঞ্জাবি পায়জামা, সবার আগে মসজিদের মধ্যে নির্বাচন চলে গেছে, দাড়ি মুস্কাইতে সবকিছু ফালাইয়া দিছে, আছে না নাই? এই যে আপনার প্রধানমন্ত্রী কাকে বলে, আমাদের এই ডক্টর ইউনূসের আগে যে ছিলেন জননেত্র শেখ হাসিনা, ওই যে শেখ হাসিনা যেরকম প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ এই যে ডক্টর ইউনূস যেরকম ভাবে এখন প্রধান রাষ্ট্রনায়ক, এরকম ভাবে ওই জামানার রাষ্ট্রনায়ক ছিলেন আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রেসিডেন্ট ছিলেন, দেশের রাজা ছিলেন, তারপরেও কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই, কোনোদিন চোখ দিয়ে কোনোদিন গুনাহ করে নাই, কোনোদিন কি করে নাই, কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন কাজা করে নাই। এই গুণ আমাদের মধ্যে আছে না নাই? এই গুণ আমাদের মধ্যে নাই। এই 4টা গুণের ভিতরে একটা গুণ নিজের ভিতরে ঢুকায় ফেলান, অবশ্যই হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা